হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার লগে শেয়ার করবো একদম ইজি ওয়েতে কিলাখান চিকেন বিরিয়ানি বানানো যায়। তো এখানেও আমি আজকে রেডি মিক্স চিকেন বিরিয়ানি দেয়া চিকেন বিরিয়ানি বানাইমু। তো এখানেও আমার যতটুকু চিকেন দরকার অতটুকু আমি চিকেন নিলাম, আর কাজু বাদাম কাঠবাদাম কিশমিশ একলগে আমি একটু সময় ভিজাইয়া রাখছিলাম। এখন আমি বিরিয়ানি বানানির লাগি মশলা রেডি করবো। গরম প্যানের মাঝে পয়লা আমি আদা রসুন দিলাইলাম, দেন আমি বাটা পেঁয়াজ দিছি, লগে আমি খাটা পেঁয়াজও ব্যবহার করলাম। খাটা পেঁয়াজ আর বাটা পেঁয়াজ একলগে ব্যবহার করলে গ্রেভিটা খুব সুন্দর হয়। তো এখন আমি পরিমাণ মতো লবণ দিলাইলাম। লবণ দিয়ে একটু সময় নিয়ে মশলাটা আমি কষাইয়া নিমু যাতে করে আদা রসুন পেঁয়াজের আর গন্ধ থাকে না। দেন আমি টমেটো কুচি ব্যবহার করলাম। এটা আসলে কতটুকু দিতা আপনারা কতটুকু বিরিয়ানি বানাইব ওটার উপরে ডিপেন্ড করে। আজকে আমি শান ব্র্যান্ডের চিকেন বিরিয়ানি মশলা দিয়া বিরিয়ানিটা বানাইমু। তো আমি এখানেও ১ প্যাকেট ব্যবহার করছি, আর এই প্যাকেটের মাঝে ২ টা প্যাকেট থাকে। যেহেতু আমি কম বিরিয়ানি রান্না করলাম, ১ প্যাকেট এনাফ আমার লাগি। আমি সবসময় রাঁধুনি চিকেন বিরিয়ানিটা দিয়াও বিরিয়ানি রান্না করি। আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি শান বিরিয়ানি মশলাটা ব্যবহার করলাম। মশলা বালা করে কষানি হয়ে গেলে এখন আমি একটা পেস্ট দিলাম, আর এই পেস্টটা আমি বানাইছি কাঠবাদাম কাজু বাদাম কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তা এখানে করিয়া আমি ব্লান্ডার করিয়া নিছি। আর এগুলা দিলে বিরিয়ানির টেস্টটা খুবই ভালো হয়। আসলে এগুলা তো নর্মালও আমরা সবর ঘরও থাকে, আর আজকে আমি একদম সিম্পলভাবে বিরিয়ানিটা রান্না করলাম। এখন আমি গুঁড়া দুধ দিলাইছি ১ চামচ, আর এখানেও লিকুইড দুধও দেওয়া যায়, গুঁড়া দুধ দিলে টেস্ট ভালো হয়। তো গুঁড়া দুধ দিয়ে আমি বালা করে মশলার লগে মিশাইয়া নিলাম। যেকোনো রান্নার মাঝে মশলা যত সময় নিয়ে কষাইবা রান্নার টেস্টটা ভালো হয়। তো এখানেও মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার আইছে। তো এখন আমি আরও ৫ মিনিটের লাগি ডাকিয়া মশলা বালা করে কষাই নিমু। চিকেনগুলা আগে আমি বাজিয়া রাখছি, তো এখন আমি মশলার মাঝে চিকেন নিয়া আরও ৫ মিনিট ডাকিয়া রান্না করবো, যাতে করে চিকেনগুলা বালা করে সেদ্ধ হয়ে যায়। আর আমি অল্প পরিমাণে পানি দিমু চিকেন সিদ্ধ হওয়ার লাগে। চিকেন সিদ্ধ হইতে অত বেশি সময় লাগতো না, আমি আগে ফ্রাই করে রাখছি। তো এখন ৫ মিনিট রান্না করলেও চিকেন সিদ্ধ হয়ে যাব। এখানে আমি চাউল বাজার লাগি অন্য প্যানও সামান্য পরিমাণে ঘি দিলাইরাম। তো ঘিটা মেল্ট হয়ে গেলে আমি একটু আদা রসুন দিয়া চাউলগুলা বালা করে বাজিয়া নিমু। আদা রসুন দিয়া চাউল বাজিয়া নিলে অনেক নাইস একটা স্মেল আয়, অনেক নাইস ফ্লেভার আয়। চাউল না বাজিয়াও বিরিয়ানি রান্না করা যায়, আর চাউল বাজিয়া দিলে বিরিয়ানিটা অনেক জরজরা থাকে। লো হিটে ৫ থেকে ১০ মিনিট আমি চাউল বালা করে বাজিয়া নিলাম, আর এদিকে আমার চিকেনও রেডি হয়ে গেছে, আর আমি আলুও এড করছি। আলু এড করার ক্লিপটা নেওয়া হয়েছে না। এখন চিকেনের মাঝে আমি চাউলগুলা দিলাইছি, আর দিয়া বালা করে মিক্স করিয়া নিমু একটু সময় নিয়া। দেন আমি গরম পানি ব্যবহার করমু। চিকেন বিরিয়ানিত মাস্ট বি গরম পানি ব্যবহার করা লাগে। এই রেসিপি ফলো করিয়া যে কেউ চিকেন বিরিয়ানি বানাইতে পারবো। আসলে যে কোনো জিনিস আমরা রান্না করার আগে অনেক বেশি হার্ড মনে হয়। আমি নিজেও আগে চিকেন বিরিয়ানি অনেক বেশি হার্ড মনে করতাম, কিন্তু এখন নিজে অনেকবার রান্না করার পরে অনেক ইজি লাগে। যে কোনো সময় খুব কম সময়ে আমি চিকেন বিরিয়ানিটা রান্না করতাম পারি, আর টেস্টও অনেক ভালো হয়। তো আমি আজকে যে রেসিপি আপনার লগে শেয়ার করলাম ইলান আপনারা যে কেউ ঘরের মাঝে চিকেন বিরিয়ানি বানাইতে পারবা। পানি দেওয়া পরে ১৫ মিনিটের মতো একদম মিডিয়াম ফ্লেমও রাখিয়া আমি ১৫ মিনিট কুক করছি। ১৫ মিনিট পরে আমি একটু নাড়িয়া দিছি, দেন আবার ১০ মিনিটের লাগি লো ফ্লেমও আমি রাখিয়া কুক করছি। এবারে ৪০ মিনিটের মতো লাগছে আমার চিকেন বিরিয়ানি রান্না করতে, আর মাসাল্লাহ অনেক জরজরা হয়েছে। তো আজকের রেসিপি আপনার কাছে কিলাম লাগলো, আর ইলাকান চিকেন বিরিয়ানি রান্না করলে আশা করি গরুর সবে খাইতে বালা পাইবা। অতিথি আপ্যায়নে আপনারা চিকেন বিরিয়ানি ডিশটা রাখতে পারেন। তো আজকে রান্না কিলাম লাগলো অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা, আর লগে আমি মিক্সড সালাদ রেডি করছিলাম। আশা করি আজকের রেসিপি আপনার কাছে ভালো লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান।